আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের চিঠির প্রশ্নের জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি মেইল পাঠিয়েছেন মোহাম্মদ আনোয়ার হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। লিখেছেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার জন্মগ্রহণ করেন। তার প্রতি সম্মান দেখিয়ে আমি প্রতি সোমবার রোজা রাখি। এই রোজার ফজিলত সম্পর্কে জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আপনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার জন্মগ্রহণ করেছেন, এই কারণে এর সম্মান দেখানোর জন্য আপনি প্রতি সোমবার রোজা রাখেন। আপনার এই রোজা রাখা শুদ্ধ নয়, এর তো কোনো ফজিলতই নেই, বরং আপনার এই কাজটিও শুদ্ধ নয়। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার জন্মগ্রহণ করেছেন, এটি সত্য, কোনো সন্দেহ নেই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার এবং বৃহস্পতিবারে সিয়াম পালন করতেন। এর কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যে প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবারে আল্লাহর বান্দাদের নেক আমলগুলো, সপ্তাহের নেক আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম, আমি পছন্দ করি, ভালোবাসি যে আমার আমল আল্লাহ তাআলার কাছে পেশ করা হোক এই অবস্থায় যে আমি রোজারত, আমি সিয়াম পালন করছি। এই সিয়ামটা হচ্ছে মূলত ওই কারণে, আপনি যদি তাআসসিয়াম বিন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করার জন্য অথবা সুন্নাতের জন্য এই সিয়ামটা পালন করতেন, তাহলে আপনি সওয়াব পেতেন, এর ফজিলত আপনি পেতেন, সুন্নাত হিসেবে এর ফজিলত আপনি পেতেন। কারণ আপনার নেক আমল সোমবার এবং বৃহস্পতিবার প্রত্যেক সপ্তাহে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুলে ধরা হয়ে থাকে। যদি আল্লাহর বান্দা এই অবস্থায় সিয়াম পালনরত অবস্থায় তার নেক আমল আল্লাহ তার কাছে তুলে ধরা হয়, যেহেতু তার লাস্ট আমলটা খায়ের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পিছনের আমলগুলো সবগুলো কল্যাণ করে দেন, ভালো করে দেন। পিছনের আমলগুলো যেগুলোর মধ্যে ত্রুটি বিচ্যুতি আছে সেটাকে ক্ষমা করে দেবেন। এটা হলো মানে এখানে মূল বিষয়। কিন্তু আপনি বলেছেন যে আমি সিয়াম পালন করছি এই জন্য নয়, বরং আমি সিয়াম পালন করছি এই জন্য যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার জন্মগ্রহণ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোমবারের জন্মের সম্মান করার জন্য আমি এই সিয়াম পালন করছি। যদি এই কথা হয় থাকে, এই বক্তব্য শুদ্ধ নয়। এতে আপনার এই সিয়াম সুন্নাহ সম্মত হবে না, নফল সিয়ামও সঠিক হবে না, কারণ আপনার নিয়তের মধ্যে যথেষ্ট ত্রুটি রয়েছে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই যে সোমবার আমি জন্মগ্রহণ করেছি, তোমরা আমার জন্মের জন্য সোমবার আমার সিয়াম পালন করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিয়াম ইয়াউমুল ইসনাইন মানে সোমবারের সিয়াম সম্পর্কে যখন প্রশ্ন করা হয়েছে, তখন একটি উত্তরের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হ্যাঁ সোমবার আমি জন্মগ্রহণ করেছি, এটা হাদিসের মধ্যে এসেছে। কিন্তু এর অর্থ নয় যে সোমবার আমি জন্মগ্রহণ করেছি, তোমাদেরকে এই জন্য বলছি তোমরা সিয়াম পালন করো। সিয়ামের লক্ষ্য সেটা, সিয়ামের লক্ষ্য হলো ইবাদত অবস্থায় আমার রিপোর্ট আল্লাহর কাছে যায়, আমার উঠি না আছি। এই জন্য অবশ্যই হাদিসগুলোতে সমন্বয় সাধন করা হচ্ছে ফিকহ, হাদিসের সমন্বয় জ্ঞান অর্জন করা, এটা নাম হচ্ছে ফিকহ। আর হাদিস যথাযথভাবে উপলব্ধি করা এবং সেই উপলব্ধি অনুযায়ী মানে সত্যিকার কোনো কিছু উদ্ঘাটন করতে পারা, এটার নাম হচ্ছে ইজতিহাদ ও ইস্তেমবাত। খুব ভালো করে ইজতিহাদ ও ইস্তেমবাত। এমনি শুধুমাত্র হাদিস একটা শুনলাম, এরপরে আন্দাজে নিজে মন গড়া একটা বিধান নিজের পক্ষ থেকে তৈরি করে একটা বুঝ গ্রহণ করলাম না, এই বুঝ গ্রহণ করলে চলবে না। অবশ্যই প্রত্যেকটি বুঝ, প্রত্যেকটি সমঝ এবং প্রত্যেকটি উপলব্ধি সালফে সালেহিন হাদিস থেকে আসলে কি সিদ্ধান্ত নিয়েছেন, কি করেছেন, সে তার আলোকে আমাদেরকে বুঝে সেটা গ্রহণ করতে হবে। মানে একটি কাহিনী পড়ে বা একটি হাদিস পড়ে
আমাকে রায় দিলেও চলবে না, 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 ওই যে- মুহাদ্দিসের অপেক্ষা থাকতে হবে, যারা মুহাদ্দিস, যারা সমন্বয় করেন এতগুলো হাদিস, তাদের রায় নিতে হবে। না, রায় নিতে হবে, কারণ তিনি এখানে একটা হাদিস পেয়েছে, সহিহ বুখারী হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সিয়াম মানে সোমবারের সিয়াম প্রশ্ন করা হয়েছে, তখন রাসূল বলেছেন যে এই দিন আমি জন্মগ্রহণ করেছি। এটা প্রসঙ্গত এসেছে, এটা প্রসঙ্গত বলতেছি, কিন্তু নিয়ত বা উদ্দেশ্য সেটা না, না। না, প্রসঙ্গ এখানে আসলে আপনি খুবই ঠিক একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমরা অনেকে একটা হাদিস পড়ে আমরা নিজেরাই একটা সিদ্ধান্ত নিয়ে নিই, কিন্তু হাদিসের সমন্বয় করার জন্য তো মুহাদ্দিস হতে হয়। তাহলে মুহাদ্দিসের তাদের কথা তো আমাদের জানতে হবে, অবশ্যই হাদিসের দেরায় বুঝতে হবে, যে হাদিসের উপলব্ধি, হাদিস সমাজ, প্রকৃত সমাজটা জানতে হবে, এবং সেটা কেবলমাত্র যারা হাদিসের সাথে মানে নিজেরা সম্পর্কিত গবেষণা করেছেন এবং এগুলো সবগুলোর সাথে সমন্বয় সাধন করেছেন, তাদের কাছ থেকে এগুলো সময় নিতে হবে। শুধুমাত্র নিজের মন গড়া একটা সময় নিলাম, একটা বিষয়ে 10টা হাদিস আছে, জি, যিনি একটা জানেন তিনি সিদ্ধান্ত নেবেন না, যিনি 10টা জানেন তিনি সিদ্ধান্ত দেবেন, এটা তো প্রশ্ন। জি জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মোস্তাক আহমেদ, নরসিংদী ঘোড়াশাল থেকে। আপনি লিখেছেন, আমি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানের নিয়মিত দর্শক। গত 7 বছর আপনাদের দুজনের এমন কোনো পর্ব নেই যা আমি দেখিনি। আপনাকে ধন্যবাদ, আপনি নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখে উপকৃত হওয়ার চেষ্টা করেছেন। এরপরে আপনি একটি অনুযোগ করেছেন যে প্রথম প্রশ্ন পাঠানোর পরে বলছেন অনেক দিন পরে উত্তর দিয়েছিলেন, এই জন্য প্রশ্ন পাঠাতে উৎসাহ কম হয়, আবার অনেক দিন পর কিছু প্রশ্ন পাঠালাম। অনুরোধ করে বলছি এক পর্বে সবগুলো প্রশ্নের উত্তর দেবেন। আপনার ভূমিকায় অনেকগুলো বিষয় ও অনেকগুলো প্রশ্ন আপনার। প্রথম প্রশ্ন যে আপনি প্রশ্ন পাঠাবার পর অনেকদিন বিলম্বে আপনি জবাব পেয়েছেন, ভাইয়া এটা তো আমাদের ইচ্ছাকৃত নয়। এরকম কয়েকটি বিষয় আছে, প্রশ্ন আমাদের হাতে পৌঁছতে হবে, তারপরে প্রশ্ন সাজাতে গিয়ে সেখানে যে অনেক প্রশ্ন এসে যায় তখন তো কিছু বাছাই করতে হয়, এইভাবে নানা কারণে জবাবে কিছুটা বিলম্ব হতে পারে। আবার অনেক দর্শক নিজেরাই বলেন যে হয়তো আপনি জবাব দিয়েছেন, আমরা সে জবাব শুনতে পাইনি, এমনও স্বীকৃতি অনেকে দিয়েছেন, হয়তো আমরা জবাব দিয়েছি আপনি শুনতে পাননি, এইভাবে নানা কারণে হয়ে যায়। তো আজকের এই চিঠি তো আপনি ইমেল তো এটাই প্রমাণ করে যে আপনার ইমেল পেয়েছি, আমরা জবাব দেওয়ার চেষ্টা করছি। এবং আপনি বলেছেন যে যেন একবারই সবগুলো প্রশ্নের জবাব দেওয়া হয়, দেখে আমরা কতটুকু অগ্রসর হতে পারি। তবে আপনাকে ধন্যবাদ যে আপনি 7 বছর ধরে নিয়মিত প্রত্যেকটি পর্ব দেখেছেন, এখানে একটি ধৈর্যের বিষয় আছে, আপনাকে ধন্যবাদ। আপনার প্রশ্নে যাই, লিখেছেন আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি, আমার সপ্তাহে 2 দিন নাইট ডিউটি থাকে। আমি যদি সব কাজ ঠিক রেখে নাইট ডিউটিতে তাহাজ্জুদ সালাত আদায় করি, তাহলে আমি কি তাহাজ্জুদ সালাতের ফজিলত পাবো? উল্লেখ্য যে আমি অন্যদিন তাহাজ্জুদ সালাত আদায় করিনি। ধন্যবাদ আপনাকে। আপনি নাইট ডিউটির কথা বলেছেন, আপনি রাত্রে জেগে থাকেন, সেক্ষেত্রে যেহেতু নাইট ডিউটি আপনি কাজ অনেক বেশি নয়, কাজ কমপ্লিট করার পরে আপনি যদি রাতের নামাজ, তাহাজ্জুদ নয়, এটা হচ্ছে কিয়ামুল লাইল বা রাতের নামাজ, দুয়ের মধ্যে পার্থক্য রয়েছে। তাহাজ্জুদ হচ্ছে ঘুমের পরে যেটা আদায় করা হয় থেকে জাগ্রত হওয়ার পর, সেটা হচ্ছে তাহাজ্জুদ। যদি রাতের নামাজ আদায় করেন তাহলে রাতের নামাজ আদায় করতে পারবেন। রাতের শেষ তৃতীয়াংশে যদি আপনি সালাত আদায় করে থাকেন সেটা আপনার জন্য উত্তম, কোনো সন্দেহ নেই। এই অবস্থা আপনি সর্বাবস্থা আদায় করার জন্য চেষ্টা করবেন। শুধুমাত্র নাইট ডিউটি যেদিন থাকবে সেদিন না, বরং নিয়মিত করার জন্য চেষ্টা করুন। যেদিন নাইট ডিউটি নাই সেদিনও চেষ্টা করুন রাতের নামাজ আদায় করার জন্য। তারপরেও আপনার রাতের নামাজের এই ফজিলত আপনি পাবেন যদি আপনি রাতের নামাজ আদায় করে থাকেন। জি, আরও লিখেছেন আমি প্রতি সপ্তাহে 200 কিলোমিটার দূরত্ব আসা যাওয়া করি। শীতের সময় আসর ও মাগরিব নামাজের ওয়াক্ত গাড়ির মধ্যে থাকতেই শেষ হয়ে যায়। এমত অবস্থায় আমি কি করব? জোহর আসর একসাথে পড়ে গাড়িতে উঠব? এখানে উল্লেখ্য গাড়ি থেকে নেমে নামাজ পড়তে গেলে আমার গাড়ি ভাড়া বেশি যাবে এবং গন্তব্যে যেতে বেশি সময় লাগবে। ধন্যবাদ। আপনি জোহর এবং আসর একসাথে পড়তে পারেন। আপনি যখন জোহরের সালাত আদায় করবেন, স্টার্ট করবেন, তখনই আপনি জোহর এবং আসরের সালাত একসাথে জমা করে আদায় করবেন। তারপরে আপনি গাড়িতে উঠবেন। তারপরে আপনি মাগরিব এর সালাত যদি সময় পেয়ে যান তাহলে গন্তব্যে এসে মাগরিবের সালাত আদায় করবেন। এটাই হচ্ছে আপনার জন্য সুন্নাহ এবং এটাই হচ্ছে বিধান। আপনি আরও লিখেছেন
রাস্তাঘাটে চলাফেরা করার সময় নানা রকম ভিক্ষুক দেখতে পাই, যাদের বেশিরভাগই পেশাদার মনে হয়। রেল স্টেশনে দীর্ঘদিন যাবৎ কিছু ভিক্ষুক দেখি যারা বছরের পর বছর ভিক্ষা করছে, আবার এমনও দেখি এসব ভিক্ষুকের চেয়ে বেশি মাজুর মানুষ ভিক্ষা না করে নিজে কিছু করছে। যেমন একজন বয়স্ক অন্ধ ব্যক্তিকে দেখি ভিক্ষা না করে চকোলেট বিক্রি করে, তখন আমার মনে হয় এই লোক ভিক্ষা না করে চকলেট বিক্রি করতে পারলে তার চেয়ে ভালো লোক কেন ভিক্ষা করে। এরকম মনে হওয়ার কারণে আমার ভিক্ষা দিতে মন চায় না। এটা কি আমার উচিত হচ্ছে? অনুচিত কিছুই নেই, অনুচিত কিছুই নেই। যদি আপনি মনে করেন যে কোনো ভিক্ষুক আসলে পেশা হিসেবে গ্রহণ করেছে, ভিক্ষাবৃত্তি করছে, ভিক্ষা তার আসলে পেশা, তাহলে আপনি যদি তাকে ভিক্ষা না দেন এতে কোনো অসুবিধা নেই, এটা আপনার জন্য নাজায়েজ নয়। আর আমাদের এখানে ভিক্ষাবৃত্তি প্রচুর লোকে করে থাকে, অভাব থেকে নয়, বরং এটা তাদের স্বভাবে পরিণত হয়েছে, অভ্যাসে পরিণত হয়েছে, তারা ভিক্ষাবৃত্তি করে, পেশায় পরিণত হয়েছে। হ্যাঁ, তারা এটাকে পেশা হিসেবে গ্রহণ করেছে। সেক্ষেত্রে যদি দেখেন যে কোনো মাজুর, অক্ষম, তারপর ডিজেবল অথবা অন্ধ, অচল, অথর্ব লোক দেখা যাচ্ছে, তাহলে অন্ততপক্ষে তাকে দিতে পারেন, তাকে দিতে পারেন। ওই ব্যক্তির চেয়ে যে ভিক্ষাবৃত্তি করছে অথবা ভিক্ষাকে পেশা হিসেবে গ্রহণ করছে তার চেয়ে এটা উত্তম। কিন্তু অনেকেই আছে এগুলোকে আসলে পেশা হিসেবে গ্রহণ করেছে, এবং এর মধ্যেও সিন্ডিকেট রয়েছে, ভিক্ষুক সিন্ডিকেট রয়েছে আমাদের সমাজের মধ্যে। তো সব মিলিয়ে যেহেতু অভাবী আপনার কাছে যদি চায়, ওয়া আম্মা সাইলা ফালা তানহার, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন ওয়া আম্মা সাইলা ফালা তানহার, আর ভিক্ষুককে তুমি ধমক দিবে না, ধমক না দিয়ে দিলে কিছু দিবেন, আর অন্যথায় সুন্দর কথা বলে দিবেন, ওয়াকুল লাহুম কাওলান কারীমা, সুন্দর কথা বলে বিদায় করে দিবেন। আপু, আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে। সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন। ভাই মুস্তাক আহমদ, আপনার প্রশ্ন আপনি আরও লিখেছেন, আমরা জানি যে পায়ে হেঁটে জুমার নামাজ পড়তে গেলে প্রতি কদমে কদমে নেকি পাওয়া যায়। আমি যদি বেশি নেকির জন্য বাড়ির পাশের মসজিদে নামাজ না পড়ে দূরের মসজিদে নামাজ পড়তে যাই, তাহলে এটা কি সঠিক হবে? ধন্যবাদ। বাড়ির পাশে যে মসজিদ আছে সেটা আপনার সলাতের জন্য সবচেয়ে বেশি হক রাখে, অধিকার রাখে। সেক্ষেত্রে বাড়ির পাশে মসজিদে আপনি সলাত আদায় করবেন, দূরের মসজিদে আপনি যাবেন না। কিন্তু যদি মাঝে মধ্যে আপনার দূরের মসজিদে যান তাহলে এটা আপনার জন্য জায়েজ রয়েছে। কিন্তু নিয়মিত বাড়ির পাশে মসজিদ যেটা আছে সে পাশের মসজিদ বাদ দিয়ে আপনি দূরে শুধুমাত্র যেই উদ্দেশ্যে উল্লেখ করেছেন সেই উদ্দেশ্যে হেঁটে যাবেন, এটা আপনার জন্য উত্তম নয়, এটা আপনার জন্য উত্তম নয়। কিন্তু বিভিন্ন কারণে আপনি দূরের মসজিদেও যেতে পারেন। সেটা হচ্ছে হয়তো দূরের মসজিদে ইসলামের আলোচনা হয়, কোরআন হাদিসের আলোচনা হয়, তারপরে অথবা দূরের মসজিদে যিনি ইমাম তিনি হয়তো সুন্নাহভিত্তিক সালাত আদায় করে থাকেন, ইত্যাদি ইত্যাদি। তাহলে সেক্ষেত্রে আপনি দূরের মসজিদে নিয়মিত যেতে পারবেন। কিন্তু কাছের মসজিদ হকদার বেশি হকদার হওয়ার কারণে কাছের মসজিদে আপনি সালাত আদায় করবেন। যদি দুটি মসজিদ কম্পারেটিভলি সমান, কোনো একই জিনিস, ওখানেও একই অবস্থা, এখানেও একই অবস্থা, ওখানে ইমামের যে দশা এখানে ইমামের সেই দশা, আর ওখানে ইমামের পড়ালেখার মান যেমন এখানে ইমামের পড়ালেখার মান যেমন, তাহলে কাছের মসজিদ হচ্ছে বেশি হকদার। তার কারণ হচ্ছে এটা মসজিদের পাশে থাকার কারণে মসজিদের একটা হক আপনার বড় হয়ে গিয়েছে। আর এই বিষয়ে আমরা আগে একটি প্রোগ্রামে আলোচনা করেছি যে এই হকটা কেন, এর অনেকগুলো কারণ আমরা উল্লেখ করেছি, তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে যেহেতু আপনি মসজিদের কাছেই থাকেন, এই মসজিদের আশেপাশে যারা আছে, এই মসজিদ ভিত্তিক সমাজে যারা আছে তাদের সাথে আপনার ভ্রাতৃত্বের সম্পর্ক তৈরি করতে হবে, তাদের সাথে আপনার পরিচয় হতে হবে, যাতে করে আপনি আপনার প্রয়োজনে তাদের সহযোগিতা নিতে পারেন, আর তাদের প্রয়োজনে আপনি তাদেরকে সহযোগিতা করতে পারেন। এই জন্য ইসলাম একটা মুসলিম সমাজ মসজিদ ভিত্তিক তৈরি করে দেয়, যাতে করে মসজিদের পরস্পরকে চিনতে পারে, পরস্পরের পরিচয় লাভ করতে পারে এবং পরস্পরকে সহযোগিতা করতে পারে। এখন যদি আপনি মসজিদের এখানে সালাত আদায় না করেন তাহলে আপনি মসজিদের লোকদের কাছে, এলাকার লোকদের কাছে, প্রতিবেশীর কাছে আপনি আননোন, অপরিচিত হয়ে যাবেন। ফলে প্রতিবেশী আপনার প্রয়োজনে আপনাকে সহযোগিতা করতে পারবে না, অথবা আপনি প্রতিবেশীদের প্রয়োজনে তাদেরকে সহযোগিতা করতে পারবেন না। এই কারণে এখানেই সালাত আদায় করা হচ্ছে হক, এটা মসজিদের অন্যতম হক। সেক্ষেত্রে আপনি মাঝে মধ্যে দূরে গিয়ে সালাত আদায় করতে পারবেন।
ভাই মুস্তাক আহমেদ, আমরা আজকে আপনার বেশ কিছু প্রশ্নের জবাব দিয়েছি। বাকি দুটি প্রশ্নের জবাব ইনশাল্লাহ আমরা অন্য সময়ে দেওয়ার চেষ্টা করব, কারণ অন্য ভাইদের প্রশ্নের দিকেও তো আমাদের মনোযোগ দিতে হবে। এবার আমাদের হাতে আরও একটি ইমেল যিনি পাঠিয়েছেন, নামটা ঠিক পাঠাননি আপনি ইউজার লিখেছেন। আপনি প্রশ্ন করেছেন যে আপনার সাথে দেখা করলে কিভাবে দেখা করতে হবে। আপনার প্রশ্নটি কি খুব সঠিক হলো? আপনার সাথে বলতে কাকে বুঝিয়েছেন? আমার তো মনে হয়েছে আপনি শায়েখ সাইফুল্লাহ ভাইয়ের কথা বলেছেন, কিন্তু ভাষাগত দিক থেকে আপনার সাথে আমি চিঠি পড়ছি আমার সাথে। তো যার সাথে আপনি যোগাযোগ করতে চান, দেখা করতে চান, টেলিফোন নম্বর আপনি একটু চেষ্টা করলে পেয়ে যাবেন ইনশাল্লাহ। টেলিফোন নম্বরে যোগাযোগ করলে হয়তো দেখা হয়ে যাবে। এই ব্যাপারে কিছু বলবেন? না, এখানে যোগাযোগ করার মানে ব্যক্তিগত যোগাযোগ করার বিষয়টি এত বেশি ইম্পর্টেন্ট বিষয় নয়। তারপরে যদি আপনি কোনো আপনার ইমার্জেন্সি কোনো বিষয় থাকে, তাহলে আপনি এখান থেকে আমাদের নাম্বার আছে, আমাদের নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন বারাক হোসেন মোল্লা, লিখেছেন মাশাআল্লাহ খুব গুরুত্বপূর্ণ আলোচনা, অনেক কিছু জানতে পারি, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খায়রান। আজকে আমার প্রশ্ন হলো, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে থাকে আর ফজরের সুন্নত ও এশারের সুন্নত ও বেতের নামাজ পড়ে থাকে, বাকি সুন্নত কখনো পড়ে কখনো পড়ে না, জান্নাতের জন্য কি এই ইবাদত যথেষ্ট? ইবাদত কতটুকু যথেষ্ট সেটা আমি জানি না। জান্নাত ইবাদতের মাধ্যমে হবে না। জান্নাত তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে দেবেন। জান্নাত দয়া, জান্নাত অনুগ্রহের নাম। জান্নাত ইবাদতের মাধ্যমে নয়। কিন্তু ফরজ ইবাদতগুলো যদি বান্দা আদায় করে থাকে, তাহলে বান্দা তার দায় থেকে মুক্ত হয়ে যাবে। বাকি দায় মুক্ত হলেই সব কাজ শেষ নয়। এটাও খেয়াল রাখতে হবে যে দায় মুক্ত হওয়ার সাথেও কিছু অতিরিক্ত কাজ আছে, যে অতিরিক্ত কাজগুলো আদায় করা আমাদের জন্য খুবই প্রয়োজন। সেক্ষেত্রে সুন্নাহ সালাতগুলোকে একেবারেই কম গুরুত্ব দেয়া অথবা গুরুত্ব না দেয়া এটা উচিত নয়। বরং সুন্নাত সালাতগুলো যদি কোনো ওজন না থাকে, যদি কোনো সমস্যা না থাকে, যদি কোনো ব্যস্ততা না থাকে, তাহলে আদায় করাই হচ্ছে সুন্নাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করতেন। এর ফজিলত তো অনেক বেশি। এর ফজিলত যদি আপনি জানেন, তাহলে আপনি নিজেই কোনোদিন ত্যাগ করবেন না। যে ব্যক্তি দিবসের এই 12 রাকাত সুন্নাতকে কন্টিনিউ করবে নিয়মিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটি প্রাসাদের জামিন হয়েছেন। তো এই বিষয়টি আপনি কত ছোট করে দেখতেছেন, অথচ ফরজ নামাজগুলোর ব্যাপারে আল্লাহ রাব্বুল আমিন এই কথা বলেন নেই। ফরজগুলো হচ্ছে দায়, সেখানে অনুগ্রহ আছে আল্লাহ তাআলার। আল্লাহর অনুগ্রহের মাধ্যমে হয়তো জান্নাত পেতে পারেন, কিন্তু এখানে আপনার অনুগ্রহ নয়, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জামিন হচ্ছেন। তার জন্য জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা প্রাসাদ, একটা ঘর আল্লাহ রাব্বুল আমিন নির্মাণ করে দেবেন। সুতরাং এর গুরুত্ব অপরিসীম। এক্ষেত্রে আমরা যেই অলসতা করে থাকি, সেই অলসতা সঠিক নয়, বরং নিয়মিত সুন্নাতগুলো আদায় করা এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। জি, আরও একটি ইমেল পাঠিয়েছেন নুরুল মুস্তফা, লিখেছেন কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন হুদায়বিয়ার সফরকালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আসলেন। আমি তখন পাতিলের নিচে আগুন দিচ্ছিলাম আর আমার মাথা থেকে তখন উকুন ঝরছিল। তিনি বললেন, তোমার উকুনগুলো তোমাকে কি খুব কষ্ট দিচ্ছে? আমি বললাম হ্যাঁ। তিনি বললেন, তাহলে তুমি মাথা মুড়িয়ে নাও এবং 3 দিন সাওম পালন করো, অথবা 6 জন মিসকিনকে খাদ্য দাও, কিংবা একটি কোরবানির পশু জবে করে নাও। আমার প্রশ্ন হলো, মাথা মুন্ডন করলে কি এগুলো করতে হবে? নুরুল মুস্তফা ভাই, ধন্যবাদ আপনাকে। আপনি হাদিসের সামান্য একটা অংশ পড়েছেন, ঘটনা সম্পর্কে কিছু জানেন না, ফলে আপনি একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়েছেন। এই জন্যই আমরা বলি যে হাদিসগুলো আসলে বুঝার আগে হাদিসটা কোন বিষয় সম্পর্কে, বিষয়বস্তু কি সেটা জানতে হবে। কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এহরামরত অবস্থায় ছিলেন, এহরামে অবস্থায় ছিলেন। এহরাম অবস্থায় চুল কামানো হারাম, নিষিদ্ধ। ফলে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উকুন দিয়ে তার মাথা থেকে উকুন পড়তেছিল, উনি কষ্ট পাচ্ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই কথা বললেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তোমার আর কিছু করার নেই, তুমি মাথার চুল হলক করে ফেলো। হলক করলে তাকে জরিমানা দিতে হবে, পেনাল্টি আছে। এহরাম অবস্থা, এটা অন্য অবস্থা, সাধারণ অবস্থা নয়, না, এহরাম অবস্থায়। তো ওই এহরাম অবস্থায় যেহেতু
তিনি চুল হলক করে ফেলেছেন, তো ওই পেনাল্টি হিসেবে তিনি প্রথম 3 দিন রোজা রাখা, অথবা 6 জন মিসকিনকে খাওয়ানো, অথবা একটি দম দেয়া, একটি দম দেয়া, অথবা পশু জবে করা। তো এই জন্য তাকে এই পেনাল্টি দিতে হয়েছে। এটা মাথা মুন্ডানোর জন্য নয়। আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। এজন্য হাদিসের বিচ্ছিন্ন অর্থ নেওয়া এবং একটা হাদিস পড়ে মানে সব জ্ঞান নেওয়া এবং জ্ঞানী হয়ে যাওয়ার বিষয়টি অত্যন্ত ভয়ঙ্কর। মানে আপনার এই বক্তব্য থেকে আমি মানে বুঝতে পেরেছি যে যারা আসলেই হাদিসকে বিচ্ছিন্নভাবে পড়ছেন অথবা বোঝার চেষ্টা করছেন, তারা যে কত ভয়ঙ্কর জ্ঞান নিচ্ছেন, এটা বিষয়টি ছিল। প্রেক্ষাপটও জানতে হবে, ওই বিষয়বস্তু ওখানে আছে, উল্লেখ আছে। আমাদের ভাইকে ধন্যবাদ। আমাদের প্রশ্ন জেগেছে বলে তো প্রশ্ন করেছেন। প্রশ্ন করার কারণে আপনি সঠিক বিষয়টি জানতে পারলেন। মাথা মুন্ডন করলে 3 দিন সিয়াম পালন করতে হবে, এ কথা সঠিক নয়। জি, তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হ্যালো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে আজকে আমরা মাথা মুন্ডন প্রসঙ্গে একটি প্রশ্ন পেয়েছি এবং তিনি এই প্রশ্নের সাথে একটি হাদিসকে যুক্ত করেছেন। শাইখ চমৎকার বলেছেন যে এই বিষয়ের প্রেক্ষাপটটা কি। আমরা শিক্ষা পেলাম একটি বিষয়ে একটি হাদিসই যথেষ্ট নয়। যারা মুহাদ্দিস তারা সেই সংক্রান্ত সবগুলো হাদিস জানেন, পড়েন, সমন্বয় করেন, তারপরে সিদ্ধান্ত নেন। এ বিষয়ে অবগত হলে আমরা বোধহয় আরও জানার চেষ্টা করব এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যারা আলেম, যারা মুহাদ্দিস, তাদের থেকে আমরা জানতে চাইব। আমরা আজকে জানলাম যে ইহরাম অবস্থায় মাথা মুন্ডনের কারণে কিছু জরিমানা বিষয় আছে। স্বাভাবিক অবস্থা যদি আমরা মাথা মুন্ডন করি তাহলে আমরা এই বিধানের আওতায় পড়ব না। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আপু, আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে। সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন।